হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বিকাল টাইম দেখেন আকাশটা কতটা মেঘলা মেঘলা। কিছুক্ষণ পরেই হচ্ছে আজান দিয়ে দিবে। তো ভাবলাম যে আজকে বিকেলের নাস্তায় কিছু একটা রান্না করি। তো ঘরে নুডলস ছিল, তো ভাবলাম যে আজকে নুডলস রান্না করে খাই। তো মাঝে মধ্যে রান্না করা হয় বিকেলে, আবার মাঝে মধ্যে একটু আলসেমি লাগে, ভালো লাগে না বারবার। সেজন্য আজকে একটু মনে চাচ্ছিলো, তাই নুডলস রান্না করব। তো আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। আর পানিটা গরম করে, গরম পানির সাথে কিন্তু আলু কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর এবার শুধু নুডলসগুলো মানে একটু ভাপিয়ে নেব আর কি। তো আমার কাছে এই বড় বড় নুডলস থেকে ছোট ছোট প্যাকেট ওই নুডলসগুলো খেতে ভালো লাগে বেশি। এই নুডলসগুলো আমার কাছে তেমন বেশি একটা ভালো লাগে না। আর আগে কিন্তু এই বড় প্যাকেট 1 প্যাকেট রান্না করলে কড়াই ভরে যেত, আর এখন 2 প্যাকেট রান্না করা লাগে, মানে অনেকটাই মনে হয় কমিয়ে ফেলছে। তো নুডলসটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ধোয়ার ফলে কিন্তু একদমই ঝরঝরা হয়ে যায়। তো অনেকে অনেকভাবে নুডলস রান্না করে। আর আজকে আমার ঘরে তেমন সবজি নেই, যদি সবজি থাকতো আরও সবজি টবজি দিলে ভালোই লাগতো। তো শুধু আলু আর ডিম দিয়ে রান্না করব। তো বেশি করে কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর যেহেতু নুডলসটা আমার কাছে একটু ঝাল ঝাল ভালো লাগে, একটু ঝাল কম হলে কাঁচামরিচের ঝালটাই দেবো আর কি। একটু কাঁচামরিচ বেশি করে দিয়েছি, এতে করে একটু ঝাল ঝাল লাগবে। আর আমি এখন 2টা ডিম দিয়ে দিছি। আর পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচের সাথে আমি একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, এতে করে নুডলসের কালারটা সুন্দর হবে আর কি। একদম সাদা সাদা নুডলস আমার কাছে দেখতেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না, সেজন্য একটু হলুদ দিয়েছি কালারের জন্য। তো ডিমটাকে আমি ভালো করে ভেজে ঝরঝরা করে এবার আমি সিদ্ধ করা নুডলসটাও দিয়ে দিছি। আর নুডলসটা দেওয়ার পর কিন্তু বারবারই নাড়তে হবে, তা না হলে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এবার আমি নুডলসের মশলাটাও দিয়ে দিলাম। তো মশলা একদমই অল্প ছিল, তো অল্প অল্পই দিয়ে দিলাম। 2 প্যাকেটে নুডলসের সাথে 2 প্যাকেট মশলা। তো মশলা দিয়ে ভালো করে উল্টে লাড়া দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো নুডলসের মশলাটা দেওয়াতে কিন্তু নুডলসের গ্রানও হয় আর খেতেও ভালো লাগে। তো আমার হয়ে গেছে নুডলস রান্না, এবার আমরা খাবো, সবাই মিলে খাবো, সেজন্য 2 প্যাকেট রান্না করেছি বেশি করে। তো সন্ধ্যার টাইম একটু নাস্তা পানি করবো আর কি। তো নুডলস খেয়ে এবার আমরা আরও চলে আসলাম রাতে রান্না করার জন্য। তো রাতে এক দিন রান্না করা লাগে, আবার এক দিন করা লাগে না। তো যেদিন একটু তরকারি শর্ট পড়ে সেদিনই আর কি রান্না করা লাগে। তো আজকে ভাবলাম যে ফ্রিজে অনেক দিন ধরে বেছে রেখেছিলাম লতি। তো দেখেন লতির কালারও নষ্ট হয়ে যাচ্ছে বেছে ফ্রিজে রাখতে রাখতে। এর ভিতরে আবার আব্বুকে বলছিলাম যে চিংড়ি মাছ অথবা লোনা ইলিশ বা চেপা যেটাই পাও সেটাই নিয়ে আসো লতি দিয়ে রান্না করার জন্য। তো আনবে করে আর আনা হচ্ছিল না, তো অবশেষে চেপা নিয়ে আসছে। তো ভাবলাম যে চেপা দিয়েই লতি রান্না করে ফেলি। আর অনেকদিন ফ্রিজে থাকাতে কিন্তু লতির কালার নষ্ট হয়ে গেছে। আর লতি দিয়ে কিন্তু চেপা খুব ভালো লাগে। আর অনেকগুলো লতি ছিল, কষ্ট করে বেছেছি, ভাবলাম যে রান্না করে ফেলে দিয়ে লাভ নেই। তো যেহেতু চেপা আনছে, তো চেপা দিয়ে রান্না করে ফেলবো আজকে লতি। আর যেই চেপাগুলো আনা হয়েছে এই চেপার গ্রান কিন্তু অনেক ভালো, মনে হয় শীতল মাছের নাকি। আর আসলে এগুলো কী মাছের চেপা আমি ঠিক মনে পড়ছে না আমার, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যারা জেনে থাকেন। তো লতিগুলো আর হচ্ছে আলু একটু লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি, এতে করে যদি লতি মানে গলার মধ্যে ধরে আর কি সেটা আর ধরবে না। তো সেজন্য একটু ভাপ দিয়ে নিচ্ছি, ভাপ দিয়ে পানিটা ফেলে দেব। তো এক লতি কিন্তু গলার মধ্যে ধরে, আবার এক লতি কিন্তু ধরে না।
তো এই লতি কিন্তু ধরে নাই, এর আগেও কয়েকবার রান্না করে খেয়েছি, ধরে নাই, ভালোই লাগছিল। তো এখানে আমি পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে রসুন কুচি, কাঁচামরিচ কুচি সব দিয়ে দিলাম পরিমাণ মতো। আর যেহেতু চ্যাপা দিয়ে রান্না করব সেজন্য রসুন দিয়ে দিচ্ছি একটু বেশি করে, আর আবার একটু বাটা রসুনও দিয়ে দিব। তো পেঁয়াজ রসুন একটু ভালো করে ভেজে এবার আমি একটু বাটা রসুনও দিয়ে দিলাম। আর এবার হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আবার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। এবার আমি সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখেন কষাতে কষাতে কিন্তু মশলার কালার একদম লাল হয়ে গেছে আর উপরে তেল ভেসে গেছে। এবার আমি চ্যাপাগুলোকে দিয়ে দিচ্ছি। তো দুইটা চ্যাপা নিয়েছি, একটা একটু বড় আর একটা একটু ছোট, এই দুইটাই হয়ে যাবে। এবার মশলার সাথে চ্যাপাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে মচমচা করে কষিয়ে ভাজা ভাজা করেছি আর কি চ্যাপা। আর এবার আমি লতি আর হচ্ছে আলু দুইটা একসাথে দিয়ে দিছি। আর যেহেতু লতি তরকারি কিন্তু তেমন বেশি একটা টাইম লাগে না, অল্পতেই হয়ে যায়। আর এবার জাস্ট একটু পানি দিয়ে দেব, বেশি পানিও দেওয়া যাবে না, অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। এবার হচ্ছে লতিগুলো সেদ্ধ হওয়ার আগ পর্যন্তই জাল করব। এই তো দেখেন আমার লতি খুব সুন্দর করে হয়ে গেছে। আর বেশি কিন্তু লাড়া দিলে লতি একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, সেজন্য তেমন বেশি একটা লাড়া দিতে হবে না, অল্প একটু একটু লাড়া দিলেই হয়ে যাবে। তো একদমই মাখো মাখো হয়েছে, দেখতে পাচ্ছেন মশলার সাথে চ্যাপা আর হচ্ছে লতি আলু একদমই মিশে গেছে। তো এই হচ্ছে আমার লতি রান্না একদম কমপ্লিট। এবার আমরা রাতের খাবার খাবো। তো বসে গেলাম রাতে খাবার খেতে। তো ভাত নিয়ে নিয়েছি, লতির তরকারি আর হচ্ছে লেবু। আমার তো আর তর্স হয়েছিল না যে কখন খাবো, খুবই মজাদার হয়েছে লতি দিয়ে চ্যাপা রান্নাটা। আর এদিকটায় হচ্ছে আমি দুপুরে রান্না করেছিলাম গুঁড়া মাছ, মানে মলা মাছ আলু দিয়ে রান্না করেছিলাম, তারপর হচ্ছে ডাল রান্না করেছিলাম। তো অল্প অল্প এগুলোও রয়ে গেছে। আর এখন লতি রান্না করেছি। তো কি আর বলবো, অনেক মজা হয়েছিল রান্নাটা। দেখতে পাচ্ছেন আমি আজকে খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কখন লতি দিয়ে ভাত খাবো। আর হচ্ছে অবশ্যই গরম গরম ভাতের সাথে লতি দিয়ে খাবেন, সেই মজা হবে। তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।